বাজারে বাজারে বাড়ছে বিভিন্ন সবজির দাম, বাড়ছে মাংস, মাছ এবং ডিমের দামও। আর খুব স্বাভাবিকভাবে টাস্ক ফোর্স বাজারে বাজারে পৌঁছে যাচ্ছে। শীতের শুরু থেকে ঊর্ধ্বমুখী সবজির দাম, আলু, পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে পাল্লা দিয়ে মাছ, মাংস এমনকি ডিমের দামও আকাশ ছোঁয়া। সবজির দাম নিয়ন্ত্রণে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। বাজারগুলিতে চলছে অভিযান পর্ব। বৃহস্পতিবার মানিকতলা বাজারে আলু, পেঁয়াজ এবং সবজির দাম খতিয়ে দেখলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে, কমলদেব সহ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এদিন সবজির দরদাম নিয়ে ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা। এই বিষয়ে কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ততুন মাখাল ফোন কলে। ততুন, সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান পর্ব চলছে টাস্ক ফোর্সের, কি কথোপকথন হচ্ছে, কি বিষয় উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, শীতের শুরু থেকে আলু, পেঁয়াজের দাম এবং কাঁচা লঙ্কা, রসুন, শাক সবজি সমস্ত দামে ঊর্ধ্বমুখী। কিন্তু স্বাভাবিক যেটা দেখা যায় বিগত বছরগুলোতে, শীতে যে সবজিগুলো ওঠে সেই সময় প্রথম এক মাস সবজির দাম কিছুটা বেশি থাকলেও তারপরে একেবারেই নিয়ন্ত্রণে থাকে। সাধারণ মানুষ সেই শাকসবজি একেবারে কিনে খেতে পারে। কিন্তু এই বছরে সমস্ত জায়গায় শাকসবজি, আলু, পেঁয়াজ এবং মাছ, মাংস সমস্ত কিছুরই দাম বেড়েছে। সেই জন্য আজ সকালবেলা মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের যে সদস্যরা রয়েছে এবং সেখানে রবীন্দ্রনাথ কোলে, যিনি সেখানের সদস্য রয়েছেন, তিনি আজকে যান মানিকতলা বাজারে এবং সমস্ত বাজারের যারা দোকানদার রয়েছে তাদের সঙ্গে কথা বলেন এবং তারা পাইকারি বাজার থেকে কত দামে নিয়ে আসছে, কতটা লাভ রাখছে, সেই সমস্ত পরিমাণ তিনি নিয়ন্ত্রণ করে দিলেন এবং আজকে তিনি নিয়ন্ত্রণ করে দিলেন দাম, যাতে পরবর্তী সময় সেই দামেই বিক্রি করে। কারণ যে দাম তারা আড়তদারের থেকে নিয়ে আসছে সেই দামে খুচরো মার্কেটে বিক্রি করতে সামান্য লাভ রাখতে হবে। বেশি লাভে বিক্রি করা যাবে না, কারণ সাধারণ মানুষের কাছ থেকে বেশি দাম নেওয়া যাবে না। কোথাও আলু 40 টাকা, কোথাও 42 টাকা, কোথাও আবার আলুর দর 45 টাকা। সেই ক্ষেত্রে তিনি জানিয়েছেন আলু কেনা হচ্ছে তারা আলু কিনছে 37 টাকায়। সেখানে 42 টাকার ওপরে আলু যাতে না বিক্রি করা হয় সেই সমস্ত তারা দাম নিয়ন্ত্রণ করে দিয়ে আসলেন এবং জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে যে আলুগুলো আমাদের রাজ্যে উঠছে সেই আলুগুলো আবার সমস্ত গোডাউন থেকে বেরিয়ে পাইকারি জায়গায় যাবে, সেখান থেকে খুচরো দাম আবার অনেকটাই কমে যাবে। অঞ্জন।